থেকে বিশেষ অনুরোধ জানাবো জাতীয় নাগরিক পার্টির সিনিয়র মুখ্য সমন্বয়ক আমাদের আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল হান্নান মাসুদ ভাইকে বিশেষ বক্তব্য রাখার জন্য এখন বক্তব্য রাখছেন আমাদের প্রিয় ভাই আব্দুল হান্নান মাসুদ ভাই। আসসালামু আলাইকুম। উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং অনশনরত ভাইদের পাশে যারা অবস্থান করছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে 24-এর গণ অভ্যুত্থান, জুলাই গণ অভ্যুত্থানের শক্তি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমি এখানে এসেছি আমার শিক্ষার্থী ভাইদেরকে দেখতে, শিক্ষার্থী ভাইদের পাশে দাঁড়াতে, যারা দীর্ঘ সময় ধরে বঞ্চনার শিকার, যাদের মৌলিক অধিকার শিক্ষার অধিকারটি ক্ষুণ্ণ হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পরেও শিক্ষক সংকট, ল্যাব সংকট, এসবের কারণে শিক্ষার্থীদেরকে অনশনে বসতে হচ্ছে। এটার চাইতে লজ্জা আমাদের আর কিছু নেই। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এমন একটি সরকার আমরা ফর্ম করতে চেয়েছিলাম, বা যেই সরকার ফর্ম করা হয়েছে আমরা ভেবেছিলাম এই সরকার এই সংস্কারগুলো করবে, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবে। এই সরকার আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে, শ্রমিকদের পাশে দাঁড়াবে, জনতার পাশে দাঁড়াবে এবং এমন একটি ব্যবস্থা তৈরি করে দিয়ে যাবে যাতে করে পরবর্তীতে কোনো রাজনৈতিক সরকার কিংবা অন্য যেই সরকারই আসুক তারা তাদেরকে বঞ্চিত করতে পারবে না, বঞ্চনার শিকার হতে হবে না। কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় 2000 শহীদের রক্তের বিনিময়ে, হাজারো ভাই বোনের হাত পা চোখের বিনিময়ে যেই চেয়ারে ওনারা বসেছেন, সেই চেয়ারে বসে ওনারা আমলাতন্ত্রের যে ঘোর, সেই ঘোরের মধ্যে আটকা পড়েছেন। আমাদের এই উপদেষ্টারা প্রত্যেকেই দেখা যাচ্ছে আওয়ামী মন্ত্রী, বিএনপি আমলের মন্ত্রীদের মতো, জাতীয় পার্টি আমলের মন্ত্রীদের মতো আমলাতন্ত্রের উপর নির্ভর করে শুধুমাত্র একটি মন্ত্রণালয় চালাচ্ছেন। তারা টেন্ডার কিভাবে করবেন, কিভাবে নিয়োগ বাণিজ্য করবেন, কিভাবে ট্রান্সফার বাণিজ্য করবেন, এগুলা নিয়েই ব্যস্ত। কিন্তু তাদের দায়িত্ব শুধুমাত্র চেয়ারে বসে মন্ত্রণালয় চালানো নয়। এই মন্ত্রণালয় চালাবে রাজনৈতিক সরকার এসে। এই গভর্নমেন্টের দায়িত্ব, প্রতিটি উপদেষ্টার দায়িত্ব মন্ত্রণালয়গুলোতে এমন সংস্কার এনে দেয়া যাতে করে আমার দেশের জনগণকে, শিক্ষার্থীদেরকে, শ্রমিকদেরকে, জনতাকে আর কোনো ভোগান্তি পোহাতে না হয়। আমরা আজকে 1 বছর পরে এসে দেখতেছি সরকার না শিক্ষার্থীদের দিকে তাকাচ্ছে, না শ্রমিকদের দিকে তাকাচ্ছে, না জেলেদের দিকে তাকাচ্ছে। সরকার তাকাচ্ছে একটি নির্দিষ্ট গোষ্ঠীর দিকে। নির্দিষ্ট গোষ্ঠী কি চাই? সরকার তারা চাই নির্বাচন। সরকার সব ক্ষেত্রে শুধুমাত্র আমাদের দেশের যে মৌলিক সমস্যা, শিক্ষার সমস্যা, আমাদের প্রত্যেকের বেঁচে থাকা যে অধিকার, নিরাপত্তার যে অধিকার, সেটা নিশ্চিত না করেই তারা নির্বাচন খেলা শুরু করেছে। এর মধ্য দিয়ে কি হচ্ছে, আমাদের প্রত্যেককে আজকে 2 দিন ধরে আমাদের শিক্ষার্থী ভাইরা 16 জন এখানে এসে সচিবালয়ের সামনেই অনশনে বসে আছে। কিন্তু সচিবালয়ের সেই সুউচ্চ ভবনের সেই এসি কামরা থেকে নিচে নেমে এসে আমাদের শিক্ষার্থী ভাইয়েরা কেন এখানে বসে আছে সেটা জানার তাদের সুযোগ হয় নাই, তাদের কাছে এসে বসার সুযোগ হয় নাই, একটু হাতে হাত রেখে তাদের কথা শোনার সুযোগ হয় নাই। অথচ তারা এদের সামনে দিয়েই সরকারি গাড়িতে করে ভোঁ ভোঁ করে তারা সচিবালয়ে ঢুকে আর বের হয়। আমাদের আজকে 1 বছর পর এসে বলতে হচ্ছে আমরা জুলাই অভ্যুত্থানের লোকজন, আমাদের শিক্ষার্থীরা, শ্রমিকরা, প্রত্যেকটি মানুষ আমাদের এই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তারা প্রতারিত হয়েছে। তাদের সাথে এই সরকার প্রতারণা করেছে, এই উপদেষ্টা পরিষদ প্রতারণা করছে, নিয়মিতই করে যাচ্ছে। কোনো বিষয়েই না সরকারি অফিসে ঘুষ বাণিজ্য বন্ধ হয়েছে, না তাদের মন্ত্রণালয়ের যেই ধরনের দুর্নীতি আছে সেগুলো বন্ধ হয়েছে, না আমলাতন্ত্রের যেই কালো হাত সেটা তারা ভেঙে দিতে পারছে।
সব আগের মতোই চলছে। গতানুগতিক একটি নির্বাচন দিয়ে সরে যাবে, আর প্রত্যেকের ব্যাংক ব্যালেন্সে হাজার কোটি টাকা নিয়ে তারা আবার তাদের ঘরে ফিরে যাবে। এটার জন্যই আমাদের ভাইয়েরা হয়তো জীবন দিয়েছে। এগুলো দুঃখজনক কথায় সেখানে বলতে হচ্ছে। আমরা ওনাদেরকে আহ্বান করব, আপনারা আমাদের ভাইদের পাশে এসে বসুন। আপনারা নির্বাচন দিন, সময় মতো নির্বাচন হোক, সমস্যা নেই, কিন্তু আগে এই দেশের মানুষের সমস্যা সমাধান করুন। আমাদের শিক্ষা মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের নিশ্চয়তা দিন। আমরা দেখতে পাচ্ছি নিয়মিত আমাদের শিক্ষার্থীরা তাদের মৌলিক অধিকার আদায়ের জন্য, তাদের যৌক্তিক অধিকার আদায়ের জন্য যখন প্রোগ্রাম করে, যখন মিছিল করে, যখন রাস্তায় নামে, তখন তাদের উপর আওয়ামী হায়েনাদের মতো ঝাঁপিয়ে পড়ে পুলিশ বাহিনী। কিন্তু আমরা দেখি নাই প্রত্যেকটা জায়গায় যারা চাঁদাবাজি করতেছে তাদের উপর ঝাঁপিয়ে পড়তে। আমরা এখনো দেখছি না প্রত্যেকটা থানা থেকে খুনিদেরকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে, মব সৃষ্টি করে। থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, মব সৃষ্টি করে। তাদের উপর কোনো অ্যাকশন দেখি না, সব অ্যাকশন আমাদের শিক্ষার্থীদের উপরে। সব অ্যাকশন দেখা যাচ্ছে আমাদেরকে, সবাইকে, শিক্ষার্থীদেরকে এখন তারা সেই দুর্বল করে রাখছে। প্রথম থেকেই সেই জুলাই পরবর্তী সময় থেকে 5ই আগস্টের পর 6ই আগস্ট থেকে শুরু হয়েছে শিক্ষার্থী নেতাদের, ছাত্র নেতাদের চরিত্র হরণের চেষ্টা, এবং এমন পর্যায়ে এনে থামিয়েছে যে শিক্ষার্থীরা এখন নেতৃত্বহীন এবং তাদের নেতারা প্রত্যেকে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের শিকার হয়ে প্রত্যেকে এখন দুর্বল হয়ে গিয়েছে। এখন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আর কেউ নেই, এখন দুর্বল। এই শিক্ষার্থীদেরকে গালি দিয়ে, পুলিশ গালি দেয়, তাদের ক্ষোভ প্রকাশ করে, তারা শিক্ষার্থীদের উপর হামলা করে। এই ইন্টারিম সাদাবাজদের পাহারাদার হয়ে গেছে, এই ইন্টারিম দুর্নীতিবাজদের পাহারাদার হয়ে গেছে। এই ইন্টারিমের উচিত ছিল শিক্ষার্থীদের পাহারাদার হওয়া, শ্রমিকদের পাহারাদার হওয়া, এদেশের প্রতিটি গরিব দুঃখী মেহনতি মানুষের পাহারাদার হওয়া। কিন্তু দেখা যাচ্ছে সেই ইন্টারিম অত্যাচারীর পাহারাদার হয়েছে, অত্যাচারীদের বিপরীতে দাঁড়িয়েছে। আমরা বলবো, আমাদের এই দেশের মানুষের মৌলিক সংস্কার নিশ্চিত না করে, মানুষের মানবিক অধিকার নিশ্চিত না করে আপনারা এভাবে একা একা কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। আপনারা এই দেশের মানুষের সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে। সর্বশেষ একটা কথাই, এই সচিবালয়ের সামনে আমার ভাইয়েরা অনশনে আছেন, আন্দোলনে আছেন। সচিবালয়ের এসি ক্যামেরা ছেড়ে গাড়ির জানলা খুলে, দরজা খুলে একটু নেমে এসে দেখুন, তাদের পাশে বসুন, বসে তাদের কথা শুনুন কি বলতে চাই, এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিন। শিক্ষা আমাদের মৌলিক অধিকার, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থানের সাথে সাথে শিক্ষাও আমাদের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার থেকে আমার দেশের একজন শিক্ষার্থী, একটা শিশু যদি বঞ্চিত হয়, একটা ছাত্র যদি বঞ্চিত হয়, তার পক্ষে আমরা দাঁড়াবো এবং তাদের পক্ষ হয়ে আমরা লড়াই করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।